আসসালামু আলাইকুম। চলে এলাম আবার তোমাদের মাঝে। আমরা গত ক্লাসে পড়ছিলাম ঊর্ধ্ব ত্রিভুজাকার যে ম্যাট্রিক্স ওইটা পর্যন্ত, তাই না? তার নাম শুনে বুঝতে পারতেছো আমরা আজকে গত ক্লাসে যেটা পড়ছিলাম ওইটার উল্টা জিনিসটা পড়বো, তাই না? আচ্ছা, গত ক্লাসে কী দেখছিলাম? গত ক্লাসে আমরা কী দেখছিলাম মনে করতে পারো? গত ক্লাসে দেখছিলাম এই যে জিরোগুলা এগুলো কই ছিল? নিচে ছিল, রাইট? কিন্তু আজকে কই চলে গেছে? উপরে চলে গেছে। এবং গত ক্লাসে দেখছিলাম এই যে কিছু মান দেওয়া ছিল এগুলো কই ছিল? উপরে ছিল, কিন্তু এখন কই দেওয়া আছে? নিচে। তার মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার যে ম্যাট্রিক্সটা সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ম্যাট্রিক্সটাও বুঝাও কি একদম ইজি না তোমাদের কাছে? মনে রাখবা ঊর্ধ্ব ত্রিভুজাকার যে ম্যাট্রিক্স ওইটার ক্ষেত্রে জিরোগুলা কই থাকে? মুখ্য কর্ণের নিচে, এবং ভ্যালুগুলা কই থাকে? মুখ্য কর্ণের উপরে। কিন্তু যখন আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা পড়ব তখন আমরা দেখব যে আমাদের প্রধান কর্ণের উপরের পার্টে কি থাকে? জিরো, এবং নিচের পার্টে কি থাকবে? কিছু মান দেওয়া থাকবে ভুক্তিগুলার। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? একদম ক্লিয়ার? ওকে, পরে যেটা আছে সেটা হলো কর্ণ ম্যাট্রিক্স। নাম শুনে বুঝতে পারতেছো মানে কি কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সে কি হয়? কর্ণ ম্যাট্রিক্সে আমার শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর কি থাকে? আমার মান থাকে। বোঝা গেছে? বাকি সব উপাদান কি হবে? আমাদের জিরো হবে। ওকে, তার মানে দেখো আমার প্রধান কর্ণ কোনটা? এইটা, রাইট? এবং এই যে বাকি উপাদানগুলা সবগুলোই কি আমার জিরো না? জিরো 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 মান আছে শুধুমাত্র কোন কর্ণে? প্রধান কর্ণে, রাইট? আচ্ছা, যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান থাকবে এবং বাকি সকল ভুক্তির মান শূন্য হবে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। বুঝা গেছে আমার কথা? একদম ক্লিয়ার? ওকে, তার মানে আমি যদি একটা কর্ণ ম্যাট্রিক্স লিখতে চাই, সি একটা ম্যাট্রিক্স লিখতে চাই, তাহলে ধরো আমি লিখলাম -1 0 0 0 3 0 0 0 9। দেখো তো এই ম্যাট্রিক্সটাই কি বুঝতে পারলাম? জাস্ট প্রধান কর্ণ যেটা আছে, এই যে প্রধান কর্ণ বরাবর যেই আমার মানগুলো আছে বা ভুক্তিগুলো আছে শুধুমাত্র সেগুলার কি আছে? মান আছে। বাকি সকল উপাদান কি? এই দেখো বাকি সবগুলোই কি আমার জিরো। ওকে, বোঝা গেছে? একদম ক্লিয়ার কি না? ওকে, তারপর আমার যেটা আছে সেটা হলো আমার স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্স দেখতে কি অনেকটা একই রকম লাগতেছে না? বুঝতেই পারছো? মানে মাথাটা একটু জাস্ট একটু ঘুরাইলেই বুঝতে পারবা যে আমার দেখো তো এই ম্যাট্রিক্সটা এখানে সবগুলো ছিল শূন্য, আবার এই ম্যাট্রিক্সও কি সবগুলাই শূন্য। কিন্তু একটা ডিফারেন্স আছে গত ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের, একটা মাত্র ডিফারেন্স আছে। সেটা হলো আমার আমার আগেরটা ছিল যে কর্ণ ম্যাট্রিক্সে কী ছিল? কর্ণ ম্যাট্রিক্সে ছিল প্রধান কর্ণ বরাবর আমি যে কোনো ভ্যালু নিতে পারতাম, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর মানগুলা কি হইতে হবে? একদম সিমিলার হইতে হবে, সমান হইতে হবে। ঠিক আছে, দেখো 9 9 9, বাকি সবগুলো কি একদম কর্ণ ম্যাট্রিক্সের মতো আমার একটা বৈশিষ্ট্য ধারণ করবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যে আরেকটা ম্যাট্রিক্স তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাইতে চাই, আমি কালারটা চেঞ্জ করে নেই। দেখো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, সেটা হলো -1 0 0 0 -1 0 0 0 -1। দেখো এটা কি ম্যাট্রিক্স? অবভিয়াসলি এটা কর্ণ ম্যাট্রিক্স, এবং কর্ণ ম্যাট্রিক্স হওয়ার সাথে সাথেও কি এটা একটা অন্য ধরনের একটা ম্যাট্রিক্স হয়ে গেল, অন্য ধরনের একটা ম্যাট্রিক্স হয়ে গেল, সেটা কি? স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তার মানে যেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান কি হয়? সমান হয়, সেগুলোকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স বলবো। বুঝে গেছে আমার কথা? একদম ক্লিয়ার কি না? ওকে, তারপর দেখো তো কি আছে? তারপর আমাদের আছে একক বা অভেদক ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা মাথার মধ্যে একদম সুন্দর মতো ঢুকায় ফেলো, কারণ এই ম্যাট্রিক্সটা যে কতবার কাজে লাগবে ধারণার বাইরে। ওকে, চল তাহলে শুরু করি। দেখো একক ম্যাট্রিক্স আবার আসছে কি? কর্ণ ম্যাট্রিক্স আসছে, স্কেলার ম্যাট্রিক্স আসছে, কিন্তু কাহিনী আছে। আগের যে দুটা ম্যাট্রিক্স দেখছিলাম কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স, ওটার সাথে ওর একটা স্লাইটলি পার্থক্য আছে। সেটা কি? তার প্রধান কর্ণ বরাবর যে মানগুলা সেগুলোকে অবশ্যই কী হতে হবে? 1 হইতে হবে, আদারওয়াইজ হবে না। তার মানে এখন আমি 3 দিয়ে কী বুঝাইলাম? 3 দিয়ে বুঝাইলাম যে এটা একটা 3/3 আকারের কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। ওকে, এবং অভেদক ম্যাট্রিক্সের ইংরেজি নাম যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে আইডেন্টিটির ফার্স্ট লেটার কি? আই। তার মানে
সরি ফার্স্ট অ্যালফাবেট, সেটা হলো আই। তার মানে ওই আই থেকে কি আসছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের পরিচয় আসছে আই। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার একদম? তাহলে এখানে I3 লিখছে, আমি যদি একটা I2 তোমাদের লিখে দেখাই, তাহলে একটু নিজেরাই মনে হয় কল্পনা করতে পারতেছো, আমার জাস্ট প্রধান কর্ণ বরাবর মান থাকবে। সেই মানটা কত হইতে হবে? ভুক্তিটা কত হইতে হবে? 1 হইতে হবে। তার মানে 1, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে কি 1। ওকে, তাহলে বলতে পারো আপনি কেন 2টা লিখলেন? কারণ এটা 2 লিখছি, 2 লেখা মানে কি এটা 2/2 আকারে একটা কি হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে অথবা অভেদক ম্যাট্রিক্স হবে। এবং একটা কথা মাথার মধ্যে একদম ঢুকায় রাখো যে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স অবশ্যই হইতে হবে কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। ওকে, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আমাদের একক ম্যাট্রিক্স, এগুলো কি হইতে হবে? আমাদের বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, মাস্ট অ্যান্ড মাস্ট। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আজকের এই টাইপগুলো আমাদের একদম বুঝতে পারছো। আমাদের সামনের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।